ওই আমি যখন বাসায় আসি তখনই তোর নামাজ মারিতে হয়। আপনি তো এক এক দিন এক এক সময় আহেন। আচ্ছা তুই তুই নামাজ পড়াস? নামাজ, হ্যাঁ। আমি যতক্ষণ বন্ধ না কমু, যত ইবাদত করস, আল্লাহ তোরে জান্নাত দিব না, জানোস না তুই? জানি জানি। সবই যেহেতু জানোস, তাহলে আমার খেদমত বাদ দিয়া তুই নকশামি করে নামাজ পড়তে যাস কে? নামাজ নিয়ে ওইভাবে কইেন না। আবার কেন দিস তুই আমারে? মানুষ করঙ্কার তুই বলে কি শুরু করলি বোমা লাগায়? এটা আমার গলায় ঝুলা, তুমি আমার জীবনটা নষ্ট করছো। ওর মতো মাইয়া বইলা এখনো তোর ঘরে আছে, ঠিক আছে? তোমার এই আস্কারা ভাইয়া আজকে এটার অবস্থা। আপনি আবার কেন এর মধ্যে আসতে গেলেন? বললে কি পিরিত দেখাস? হ্যাঁ, এত পিরিত, এত দূর। আব্বা তুমি আমার মারে প্রতিদিন মারো, আমি তোমারে কিচ্ছু কই না। তুমি যদি আর কোনোদিন আমার মার গায়ে হাত দাও, আমি তোমার মায়ের ফেলাম। ওই পোলা বাপে লাগে কেমন করে কথা কয়? ভাই বোনের অবস্থা দেখছো? তোমার লাইফে আজকে এই দুটোর অবস্থা। কবে যে এই পোলা আমার মেরে লাই, সব তোমার দোষ। এই মলমটা তো আমার আরো ব্যথা লাগতেছে। এত যদি ব্যথা লাগে তাহলে বাড়ি ঘর ছেড়ে যাস না কেন? হ্যাঁ, বিয়ার পরে স্বামীর বাড়ি তো মায়াগো আসল ঠিকানা। আল্লাহ যে তোরে কি জ্ঞান বুদ্ধি দিছে, বুঝলো না খালি আমার এই অমানুষটাই। এগুলো আপনি কি কইতাছেন? এর সে কত খারাপ স্বামী নিয়া মায়েরা সংসার করতেছে। আপনার নিয়ে এত চিন্তা করেন না, চলেন আপনার গোসল করতে হইব। এই অসুস্থ শরীর নিয়ে আমার তোমার গোসল করানো লাগবো না। ওই দেখ হারামজাদা আইতেছে, শালাই মনে হয় এখনো খায়া আছে। এক কাজ কর, পরে ডাক দে। আরে বাদ দাঁড়া, কি সে কো? ও তারা আছে, তাড়াতাড়ি যেতে দেবো কো। হ, খুব ব্যস্ত মানুষ, বাড়িতে যাইয়া বউ বিড়াইতে হইব। আমি আমার বউরে পিড়াই নিলা কাইটা লাই, তোর সমস্যা কি? তোর একটা কথা কই, এখনো সময় আছে, ভালো হ। ভাবি ভালো মানুষ দেখে তোর কিছু কয় না। ভাবি জায়গায় অন্য কোনো মাইয়া হইলে তোরে পুলিশে দিয়ে দিত, তোরে সারা জীবন থানায় পয়সা মরতে হইতো। তোর আমার বউর নিয়ে তো চিন্তা কে? কি সমস্যা? গাল মেতে কুছ কালা পাইতেছে? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কবি না। তুই যে কেমন মানুষ গ্রামে সবাই জানে। বছরে 2-1 দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে, কিন্তু তুই আল্লাহ 30টা দিন ভাবিরে পিটাস। এখনো সময় আছে, ভালো হয়ে যা। এতই যেহেতু দরদ, তাহলে যা বিয়ে করে লা, আমার বাসা। ওরে এমনি বুঝাইলে হইব না, এক কাজ করতে হইব। চেয়ারম্যান কাকারে যায়া ওর নামে বিচার দিতে হইব। যা তোর চেয়ারম্যান চাচার কাছে যায়, আমার নামে নালিশ করে বাল্লা ফালাইছে, আবার বলাবে। তা বাবাজি কি মনে করে হঠাৎ করে আমার বাড়িতে আসা? আপনার ছেলে কেমন? আসলে তিনি মানুষ হিসেবে কেমন? আমার কেমন আবার? আমার ছেলে তো ভালোই। অনেক সময় আমরা যা দেখি সেটা ভুল, এর জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। আমি কাউরে কইতে পারি না, সইতেও পারি না। বউডার উপর যে হাল করছে, আরে তুই থাকতে তোর বউ কে লেগে কানবো? কেন তুই বউডার লগে খারাপ ব্যবহার করস? খারে কি বউডা আমারও ছাড় দেয় না, আমার লগে খারাপ ব্যবহার করে, খাওয়ার খোটা দেয়। কতদিন ধরে যে ওর মুখ থেকে আমি মা ডাক শুনি না। কিসের রাগ আপনার উপর? সম্পদ, সম্পদ আর টাকা পয়সা। ওর বাপ মরার আগে সব সহায় সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছিল। আপনি চেয়ারম্যান মেম্বার এগুলো জানান নাই? কার নামে বিচার দিব? নিজেরই তো ছেলে, উপরে থুতু দিলে নিজের গায়ে তাই পড়বো, তাই না? কি মনে করে হঠাৎ করে আমার বাড়িতে আইলা? আবার আমার এত কিছু জিগাইতাছো, তোমার কি কেউ কিছু কইছে? আমি এই মহল্লার ইমাম। এই এলাকার কোন জায়গায় কি হইতাছে না হইতাছে তার সব খবরই আমার কানে আসে। তুমি আমার পোলারে এইসব কোনো কিছু বইলো না, হয় শুনলে বাড়িতে এসে আবার অশান্তি শুরু করবো আমাকে লগে। চাচি আপনি কোনো চিন্তা করেন না। আমার জামাইটা আমার মেয়েটার উপর সবসময় অত্যাচার করে। ওর মায়ের কাছে এই বিষয়ে বলছি, কিন্তু ওর মায়ও পারো। আমি ওর এই দোষটা সম্পর্কে জানি, আপনার কিছু বলতে হবে না, কিন্তু এখন আমি কি করতে পারি সেটা বলে। আপনি হলেন এলাকার মাথা, আমার মেয়েটারে আপনি দেখেন। বিষয়টা আমি দেখতেছি, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান। তুই এলাকার মানুষের কাছে আমার নামে উল্টা পাল্টা কথা কইছস। আল্লাহর কসম আমি কারো কাছে কিচ্ছু কই নাই। তোর লাঙ্গেরা আমারে ডাইকে এগুলো কইছে। আল্লাহর দোহাই লাগে, তুমি আমারে মারো, কাটো, সাবুন চাই তা করো, কিন্তু এরকম অপবাদ দিও না। তুই যদি না কইতি, মাইসে এগুলো পাইলো কই? আল্লাহর দোহাই লাগে তুমি আমারে ছাড়ো, আমার এমনি সারা শরীরে ব্যথা। ভাই বন্ধ করে তুমি, তোর ব্যথা। হ্যাঁ, আজকে ওর শ্বশুর আইসা বাচ্চা পোলাপানের মতো কাইন্দে গাইটা আমার এই বিষয়টা দেখতে গেছে, আমিও তারে আসতে হবে। তাহলে চাচা আপনি একটা কাজ করেন, পরে যেমনি হোক সাইজ করেন। হরে বাপ, এটা তো আমিও চাই। তো যার বিয়ে তার খবর নাই, যারে মারে নির্যাতন করে, হ্যাঁ তো একবার এসে বিচার দিল না। বিষয়টা যদি আপনি খেয়াল না করেন, আর এই কথা যদি অন্য গ্রামের মানুষ জানে, তাহলে আমার গ্রামের মান সম্মান থাকবো? তো এখন আমার কি করতে হইব এটা পরিষ্কার করে রাখো। আমার মনে হয় কি চাচা, সালিশ না কইরা পরে ডব দেখান, পরে ডব দেখাইলে দেখবেন ও ঠান্ডা থাকবো। হ্যাঁ চাচা, আরে ঠান্ডা করতে হইলে ডান্ডা দরকার। ডান্ডা তো দিমো, তো তার আগে তার একটু ভালো করে বুঝে দেখি
আম্মু বাদ দাও। এই যে আমার আব্বা আয়া পড়ছে। তুই যে ভর দুপুর বেলা কি নিয়ে খেলতে গেলি, তোর বাপে ধরে পিটাইবো কি তুই জানোস? আব্বা কি হয়ে গেছে? আব্বা মায়েরও মারে আমারও মারবে, তুমি আব্বার কিছু কইতে পারো না? অনেক লেখাপড়া করবা, কইরা তারপর তুমি তোমার আব্বার একটা শিক্ষা দিবা। তো বুঝতে চাই না কি করুম কও। আমি যদি কোনোদিন দোষ করি তখন যদি আমারে কিছু কয় তখন কিন্তু এই উসিলে আমি মার শুরু করবো, সাবধান করে দিব। আপনি নাতির কথা শুনছেন? আপনি এই আপনার আশকারা পায়া পায়া ওইরকম ছোট মুখে বড় বড় কথা কওয়া শিখছে। ভাবি উচিত কথা কওয়ার জন্য বড় মুখ ছোট মুখ লাগে না। ও এখন থেকে যা বলতেছে আপনি যদি শুরু থেকে তা বলতেন তাহলে আজকে আপনার এই দিন দেখতে হইতো না। আল্লাহ 30টা দিন ওর সামনে আপনার পিটায়। আপনার কি মনে হয় আপনার এই যে পিটায় এর প্রভাব ওর উপরে পড়বো না? ও বড় হইলে কি শিখবো? এটাই তো, বউরে পিটাইতে হইব। যাই হোক ভাই কই কিছু কি করছে আমারে কও। করার কি আর বাকি রাখছে? কি করছে এটা আমি বলতে পারবো না। চেয়ারম্যান চাচা ওরে দেখা করতে কইছে। চুরি টুরি করছে নাকি আবার? তাহলে আপনি আমারে কোন, আমি সব ক্ষতি পোষায় দিব। চুরি টুরি করে নাই, ভয়ের কিছু নাই। ভাই আসলে যাইতে কইেন। চেয়ারম্যান চাচা কি যে কথা কইবো আমি জানি না। আমি গেলাম। আসসালামু আলাইকুম চাচি। ও আল্লাহ, আবার কি হইলো? আমি কি করতে পারি? আমি বড়জন পুলিশে কয়ে ওইলা একবার ছাড়াই আনতে পারি। এই কেন ছাড়িয়ে আনবেন? ওই শালা কি ছাড়িয়ে আনার মতন কাম করছে? ঠিকই তো, আল্লাহর 30টা দিন আর বউরে নিয়ম করে 3 বেলা পিটে। চেয়ারম্যান সাহেব, আমার বউ আমার কোনো কথা শুনে না। আরে অকল লাগে অষ্টিনষ্টি করে, এলিকা পিটাইছি। সমস্যা কি? আরো পিটামু। শালা তুই কিন্তু মাইর খাওয়ার মতো কাম করছো। তুই আর একটা কথা কবি, তোর কিন্তু গুছিয়ে মারিলাম। তোর বাপের সাহস আছে, তাহলে মার। দেখছেন চেয়ারম্যান চাচা আপনার সামনে ওর আসল রূপ দেখাইলো। ভাই আপনারই মানতেছে না। সারাদিন গুটি মুটি খায়, গ্রামে আজে বাজে কাজ করে বেড়ায়। ওর জন্য আমাকে গ্রামটা নষ্ট হয়ে যাইতেছে। ছোট ছোট পোলাপান কি শিখতেছে? গুটি খাওয়া শিখতেছে। গ্রামটা পুরাই নষ্ট হয়ে যাইতেছে। আপনি চাচা ওর বিচার করেন, নাইলে কিন্তু বড় ভাই ছোট ভাই বুঝবো না। এমন মায়ের মারবো ওরে, মাইরে হাসপাতালে পাঠিয়ে দিব। তখন কিন্তু আপনি কিছু কইতে পারবেন না। তুই যে কাম কাজ করতে আসস এগুলা কিন্তু মানুষের কাম না। দেখ আজকে তোরে শেষবারের মতো কইয়া দিলাম, খোদার কসম এরপর যদি দেখি একদিন তুই বৌমার গায়ে হাত দিছস তাইলে কিন্তু তোর নলি মলি ভাইঙ্গা পুলিশে দিয়ে দেবো। অন বাড়িতে যা, কথাটা যেন মনে থাকে। আপনার কি মনে হয় ওই শালা শুধরাইবো? ওই শালা যদি শুধরায় আমার হাতে তালুতে লোম উঠবো। আজকে ভালোভাবে বুঝাই দিলাম, যদি সুন্দরভাবে চললে তো চললো, নাইলে তো আর কপালে শনি আছেই। এই মাঝরাতে আমি তোমার দরবারে হাত তুলছি, তুমি আমার সামনে হেদায়েত দাও। তুমি তো সব জানো আল্লাহ। তোর বাবার কাছে আমার বিচার দিছি, রাইটটা আল্লাহর কাছে বিচার দেন। আম্মা আমারে মারতেছো কেন? তুমি যে আরেকটা আমার গায়ে হাত দাও না, তোমার হাত কাটতে পেলাম। তোর যেদিন ধরবো তোর কমা নামাইলাম আমি। আমি বৌমা কি এমন করছে যার জন্য তুই এমন মাছ রাতে বেলা তার গায়ে হাত তুলতেছস? আজকের ভাতার চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ দিছে। ঠিকই তো করছে। আব্বা তুমি যদি মার গায়ে আরেকটা হাত দাও না, তোমার কিন্তু কল্যাণ নামাই ফেলাম। কি হয়েছে আপনার? আপনি যে আপনার এমন করতেছেন কেন? কি হয়েছে? বুঝতে করতেছ আপনার কারণটা কি? কি কথা আজও কেউ শুনতেছো? তো বোন আমি আইতাছি, ভাইজান তাড়াতাড়ি আমাকে লোকে আমার বাড়ি আহেন। আপনার ভাইজানি কেমন করতেছে? ওর মুখ টুক বাঁকা হয়ে যাইতাছে। চলেন তো দেখি। চলেন। ভাই কি হয়েছে আপনার? হ্যাঁ মুখ দিয়ে ফেনা পড়তেছে। ভাই মনে অনেক কষ্ট হইতেছে। হসপিটালে নিয়ে যান ভাই। চাচি কই? চাচিরে রাখবেন। আমার শাশুড়ি তো আমার তো পোলার স্কুলে গেছে, কাম করে আমি আমার বাপের একটা ফোন দিই। ভাই আমি আপনি যেটা ভাবতেছি সেইটা না, ওনার জিনে আসর করে নাই। তাহলে আমরা কি করবো? তাহলে কি হাসপাতালে নিয়ে যাবো? তিনি কি জঘন্য পাপ করছে, তার অভিশাপ হচ্ছে কি এটা? কোন অপরাধ করে নাই, তার আবার কিসের অভিশাপ? আমি সেদিন মোনাজাতে বসা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও, আর তুমি যদি তার হেদায়েত না দাও তাহলে তুমি তার বিচার করো, তার শিক্ষা দিও। আল্লাহ মনে আমরা মোনাজাত কবুল করে নিছি, কোনো অভিযোগ নাই। আল্লাহ আল্লাহ জানি ফিরে আসবে না, তবু মনটা খুঁজে বালিশে আপনি কি কোনো স্বপ্নের ভিতরে ছিলেন নাকি কোনো ঘরের ভিতরে ছিলেন? বাস্তব আমি তো কিছু কইতে পারবো না। আমার কি জানি ঠান্ডা লয়ে যায়, খুবই জানি লয়ে যায়। দেখলাম অনেক দূরে পাহাড়ে আগুন জ্বলতেছে, অনেক দূরে জ্বললো, গায়ে অনেক তাপ লাগতেছিল। আমি লোকটাকে জিগাইলাম ওই পাহাড়ে আগুন লাগছে কি? সে কিছু কয় না। আমি আরেকবার যখন জিজ্ঞাসা করলাম তখন আমারে কইলো কি ওইটা আগুনেরই পাহাড়। আমি কইলাম আগুন জ্বলে কে?
তখন উনি আমার গলা ধইরা কইলে উপরে তাকাও। আমি যখন উপরে দেখলাম তখন দেখি কি আমার বউ মোনাজাত ধরে কাঁদতাছে। তখন আমি জিজ্ঞেস করলাম সে কান্দে, তখন সেই লোকটা কইলো তোর বউ যতক্ষণ কানবো হইয়া পাহাড়ের আগুন আরো বাড়বো, দাও দাও করে বাড়তে থাকবো, ততক্ষণ পর্যন্ত নিবো না যতক্ষণ পর্যন্ত তার চোখের পানি বন্ধ হইব না। পরক্ষণই দেখলাম কি আমার বউ আমার জন্য মোনাজাত করতেছে, আমার সুস্থ। এরপরে আমার বউরে দেখলাম, আপনার মারে দেখলাম, আপনার সবাইরে দেখলাম। হুজুর আল্লাহ লীলা খেলা, আমি কেমনে বাচ্চা করলাম। বউ আমার মাফ করে দাও, মা আমার মাফ করে দাও, তোমরা বাঁচান যে আমার মাফ করে দে তোরা। আমাকে কারো আর তোমার প্রতি কোনো অভিযোগ নাই। তোমার শেষ কথাটা